দেখো আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদের এই বিষয়ের উপর একটা রচনা লিখতে হবে ছোট, এবং বিষয়টা এত সুন্দর এবং আকর্ষণীয়। দেখো, বিষয়টা হচ্ছে কেমন হবে আমার বিদ্যালয়। তোমাদেরকেই লিখতে হবে তোমরা কেমন চাইছো বা কেমন তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের স্কুলটা কেমন হলে ভালো, এটা তোমাদের কথাই লিখতে হবে। আমি একটু সাহায্য করার জন্য একটু সাজানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা নিজেরা নিজেদের মতো ভাববে তোমাদের বিদ্যালয়টা কেমন হলে ভালো, কি থাকলে ভালো, না থাকলে ভালো, আরও কিভাবে আরও ভালো করা যায়। তোমাদের মনের কথা তোমরা লিখবে। তো আজকে আমরা বিষয়টা কি নিয়েছি, কেমন হবে আমার বিদ্যালয়। তোমাদের বিদ্যালয় তোমরা কেমন ভাবনা চিন্তা করছো সেটা নিয়ে লিখবে। প্রথমে একটা ভূমিকা লিখবে। ভূমিকাতে কি লিখতে হয়? লিখবে যে বিদ্যালয় হলো বিদ্যা অর্জনের জায়গা, একটা মন্দিরের মতো পবিত্র জায়গা, যেখানে সবাই মিলেমিশে থাকা যায়, একসাথে পড়াশোনা করা যায়, মানুষ হওয়ার শিক্ষা পাওয়া যায়। বাস এইটুকু লিখবে, হয়ে গেল ভূমিকা। বিদ্যালয়ের অবস্থান ও পরিবেশ। বিদ্যালয় এমন জায়গাতে থাকবে যার চারপাশে কি থাকবে, সবুজ গাছপালা থাকবে, খেলার মাঠ থাকবে, গোলমাল বেশি থাকবে না, হই হট্টগোল কম, তবে তো বিদ্যালয়টা ভালো লাগবে। পাশে একটা যদি নদী থাকে, কোনোদিন নদীতে বেড়াতে যাওয়ানো যাবে। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই লিখবে, তাই তো? আচ্ছা, সুন্দর ভবন ও শ্রেণীকক্ষ। আমাদের বিদ্যালয়ের ক্লাসরুমগুলো কেমন হবে? সুন্দর হবে, খোলামেলা হবে, বড় জানালা থাকবে, হাওয়া ঢুকবে, আলো ঢুকবে, ঠিক আছে? আর শ্রেণীকক্ষ থাকবে খোলামেলা, সবার জন্য বসার জায়গা থাকবে, বেঞ্চ থাকবে, তোমাদের আছে, সেগুলো তোমরা লিখবে। আচ্ছা, আধুনিক শিক্ষার ব্যবস্থা। আধুনিক শিক্ষা কেমন? আগেকার শিক্ষা ছিল কেমন, যে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা। তোমরা হয়তো কেউ স্বপ্ন দেখতেই পারো যে আমাদের আধুনিক কি থাকবে, বোর্ড থাকবে, ডিজিটাল বোর্ড, যেখানে ডিজিটাল কলম দিয়ে লিখলো, এখন আর চকে লেখারও দরকার নেই, ডিজিটাল বোর্ডে ক্লাস হয়ে গেল। সেখানে তোমাদের ছবি, ভিডিও, নানা রকম জিনিস দিয়ে আরো ভালো করে পড়াশোনা হবে, এটাও তোমাদের ইচ্ছা হতে পারে, সেটা লিখতে পারো। সমৃদ্ধ গ্রন্থাগার। গ্রন্থাগার মানে যেখানে অনেক বই লেখা রাখা থাকে, সেটাকে গ্রন্থাগার বলে, ইংরেজিতে বলে লাইব্রেরি। তো লাইব্রেরি যদি তোমাদের ক্লাসরুমের মধ্যে একটা থাকে, কি সুবিধা হবে বলো? ইচ্ছা মতো তোমরা বই নিবে। কারো গল্পের বই ভালো লাগে, কারো বিজ্ঞানের বই ভালো লাগে, কারো ছবির বই ভালো লাগে, কারো আলপনার বই ভালো লাগে, কারো কবিতার বই ভালো লাগে। ইচ্ছা মতো তোমার যখন পড়ার ইচ্ছা হবে, বইটা নিয়ে টুক করে পড়লে, খেলাধুলার সময় বা টিফিনের সময় পড়াশোনার অভ্যাস ভালো হবে। লিখতে পারো যে আমাদের ক্লাসরুমে যদি ছোট ছোট লাইব্রেরি থাকে, গ্রন্থাগার থাকে, তাহলে আমাদের আরও বেশি পড়তে পারবো। ছবির বই থাকবে, গল্পের বই থাকবে, অভিযানের বই থাকবে। লিখবে তোমাদের মনের কথা। বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব। বিজ্ঞান মানে তো শুধু বইয়ে পড়া নয়, বিজ্ঞান মানে হাতে কলমে দেখতে হয়। সেই তোমাদের বেলুনে হাওয়া দিয়ে অনেক রকম পরীক্ষা দিয়ে খেয়েছিলাম, কাঁচের গ্লাস, আগুন নিয়ে। যদি আরও যন্ত্রপাতি থাকে, আরও ভালো করে আমরা শিখতে পারবো। এই কথাগুলো লিখবে। কম্পিউটার থাকবে, কম্পিউটারে কত ছবি দেখা যায়, সেগুলো দিয়ে আরও ভালো ভালো শেখা যায়। লিখতে পারো তোমাদের মনের কথা। আচ্ছা, দুর্বল শিক্ষার্থীদের প্রতি যত্ন। যারা একটু পড়াশোনাতে পিছিয়ে আছে, তাদেরকে আরও একটু ভালো করে যেন পড়ানো হয়, তাহলে তারা কি হবে, আর একটু ভালো করে শিখতে পারবে। লিখতে পারো তোমাদের মনের কথা। বৈষম্যহীন বিদ্যালয়। এটা কিন্তু খুব ভালো কথা। বৈষম্যহীন মানে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যে কোনো ধনী দরিদ্রের ভেদাভেদ নেই, কোনো ধর্মের ভেদাভেদ নেই, কোনো ভাষার ভেদাভেদ নেই, এ বাংলাতে কথা বলে ও হিন্দিতে কথা বলে না। কোনো ভাষার ভেদ নেই, কোনো ধর্মের ভেদ নেই, সবাই কেমন বিদ্যালয়ে আসা মানে সমান। এই কারণে সবার পোশাকগুলো কেমন আছে, এক আছে, দেখো, আছে না? সাদা আছে, নিচে নেভি ব্লু স্কার্ট বা প্যান্ট আছে, আছে তো? তাহলে এটাই হচ্ছে বিদ্যালয়, যেখানে কি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। ভাষার নয়, ধর্মের নয়, কোনো ধনী দরিদ্রের নয়, কোনো কিছু ভেদাভেদ নেই, সবাই কেমন, সবাই কেমন, সমান। ঠিক। আচ্ছা, পরিবেশ সচেতনতা। বিদ্যালয় এমন হবে যেখানে তোমাদের কি শেখাবে, পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া। যেমন এখনকার দিনে সবচেয়ে বড় সমস্যা কি বলো দেখি, প্লাস্টিক। প্লাস্টিক যেখানে সেখানে মানুষ ফেলে দিচ্ছে। তোমরা যদি বিদ্যালয় থেকে অভ্যাস করো যে না, প্লাস্টিক আমি কম ব্যবহার করব, যদি কেউ ফেলে থাকে তাকে তুলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেবো, ব্যবহারটা কি করে কমানো যায়, আরও কি গাছপালা লাগালে কি করে পরিবেশ সুন্দর করা যায়, এই ধরনের চেতনাগুলো যদি বিদ্যালয়ে আমাদের মধ্যে ঢুকে যায়, তাহলে বড় হয়ে তোমরা আরও ভালো কাজ করতে পারবে সমাজের জন্য, দেশের জন্য। তোমাদের কথা তোমরা লিখবে। আচ্ছা, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান। শিক্ষামূলক অনুষ্ঠান
15ই আগস্ট তোমরা অনুষ্ঠান করেছো স্বাধীনতা দিবসের, 26শে জানুয়ারি পতাকা তুলবে, বিভিন্ন মনীষীদের জীবনী পালন করি তো আমরা, মৃত্যুদিন, জন্মদিন। তার এগুলো যদি আরও বেশি করে হয়, আরও তাদের জীবন নিয়ে তোমরা জানতে পারবে। বিদ্যালয়ে যদি এই অনুষ্ঠানগুলো হয়, তাদের অনুষ্ঠানে তোমরা তাদের জীবনে নিয়ে অভিনয় করতে পারো, নাটক করতে পারো, এগুলো কি হবে, আরও ভালো হবে তোমাদের শেখাটা। নৈতিক ও মানবিক শিক্ষা, একটা মানুষের বেঁচে থাকার জন্য নৈতিক শিক্ষা মানে কোনটা ভালো মন্দের বিচার করতে শেখা, যে না আমি ওকে খারাপ কথা বলেছি, এটা খারাপ। এটা যদি আমাদেরকে স্কুলেই ধরিয়ে দেওয়া হয় যে না ওকে মারপিট করাটা খারাপ, সবার সঙ্গে বন্ধু হয়ে থাকাটা ভালো, এই ধরনের জিনিসগুলো, আমি ওর সাথে সবার সাথে মিলেমিশে থাকবো, এটাই তো ভালো কাজ। বিদ্যালয়ে আসা মানে কি, নৈতিক শিক্ষা পাবে আর মানবিক শিক্ষা। মানবিক মানে মানুষের যে গুণগুলো, পশু পশু ঝগড়া লাগতে পারে, কিন্তু তোমরা তো মানুষ, তোমাদের কি গুণ হবে, যে ভাইয়ের মতো সম্পর্ক, বোনের মতো সম্পর্ক, মারপিট নয়। একটা বিদ্যালয়ে আসছি মানে আমরা একটা পরিবারের মতো। এই শিক্ষাগুলো যদি আমরা বিদ্যালয়ে পাই, আমাদের আরো ভালো আমাদের হবে। আর শেষে কি লিখবে, উপসংহার। উপসংহার মানে শেষ করতে হয়, মিষ্টি দিয়ে সুন্দরভাবে শেষ করবে, ভালো ভালো কথাই, দু এক কথাই তোমাদের লেখাটাকে শেষ করবে, যে আমাদের বিদ্যালয় যদি আমাদের মনের মতো হয়, তাহলে আমরা খুব আনন্দে থাকব, আমাদের সাথে আমাদের গ্রামটারও পরিবর্তন হবে, আমাদের দেশটাও ভালো থাকবে। এরকম কথা তোমরা লিখবে। ঠিক আছে, চলো।